আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কোরআন মাজিদ রিডিং শিখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, গত পর্বের ভিডিওতে আমরা কোরআন মাজিদ রিডিং শিখেছি সূরা বাকারার ৪৭ নং আয়াত পর্যন্ত। তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে শুরু করব সূরা বাকারার ৪৮ নং আয়াত থেকে। পর্বটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন আজকের পর্ব শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها। প্রিয় দর্শক, আমি ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে ঠোঁট নাড়িয়ে আমার মতো বলার জন্য চেষ্টা করুন। আমার সঙ্গে বললে আপনাদের সহিহ শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। আর যদি আপনি একেবারে আরবি পড়তে না পারেন, তাহলে আমাদের চ্যানেলে কায়দা পর্বের ভিডিও দেওয়া আছে, আপনারা কায়দা পর্বগুলি দেখে শুদ্ধ করে আরবি শিখে নিতে পারেন। তখন কোরআনুল কারীম অতি সহজেই পড়তে পারবেন। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি ওয়াত্তা। প্রিয় দর্শক, দেখুন তার উপরে 3 কাটাওয়ালা একটি চিহ্ন দেখতে পাচ্ছেন। এই চিহ্নটির নাম হলো তাসদিদ। তো তাসদিদওয়ালা হরফ দুইবার উচ্চারণ করিয়া পড়িতে হয়। একবার পূর্বের হরকতের সঙ্গে আরেকবার নিজ হরকতের উচ্চারণ হবে। ওয়াত্তা উ উ একালিপটান। পেশের বাম পাশে জজমালা ওয়াও মদার হরফ, ডান দিকের হরকতকে একালিপটানিয়া পড়িতে হয়। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি ইয়াওমাল্লা ইয়াউমাল্লা। লামে একালিপটান। জবরের বাম পাশে খালি আলিফ মদার হরফ, ডান দিকের হরকতকে একালিপটানিয়া পড়িতে হয়। ইয়াউমাল্লা তাজজি। তা জিম জবর তাজে, জিম কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। রি একালিপটান। জেরের বাম পাশে জজমালাইয়া মদার হরফ, ডান দিকের হরকতকে একালিপটানিয়া পড়িতে হয়। তাজজি। واتقوا يوما لا تجزي نفس عن نفس عن نفس شيئا ولا يقبل شيئا أو এখানে ইদগামে বা গুন্নাহ। তানউইনের পরে ইদগামে বা গুন্নার 4 হরফের একটি হরফ ওয়াও আসছে। এই কারণে এই তানউইনওয়ালা হামজাটি অর্থাৎ 2 জবরওয়ালা হামজাটি তাসদিদওয়ালা ওয়ার সাথে গুন্নার সহিত মিলাইয়া পড়ব। দেখুন এভাবে পড়তে হবে, শাইআউ ওয়ালা ইউকাবালু। কফ কলকলার হরফ, তো উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। ইয়া কফ পেশ ইউক ইউক ওয়ালা ইউকাবালু شيئا ولا يقبل منها شفاعة তো এখানে ইদগামে বা গুন্নাহ। তানউইনের পরে ইদগামে বা গুন্নার 4 হরফের একটি হরফ ওয়াও আসছে। এই কারণে 2 পেশওয়ালা তাটি তাসদিদওয়ালা ওয়ার সাথে গুন্নার সহিত মিলাইয়া পড়ব। ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل। লু ইদগামে বা গুন্নাহ। এখানেও তানউইনের পরে ইদগামে বা গুন্নার 4 হরফের একটি হরফ ওয়াও আসছে। এই কারণে 2 পেশওয়ালা লামটি তাসদিদওয়ালা ওয়ার সাথে গুন্নার সহিত মিলাইয়া পড়ব।
ولا هم ينصرون ওয়ালা হুম লামে একালিফ টান জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ ডান দিকের হরকতকে একালিফ টানিয়া পড়িতে হয় ওয়ালা হুম ইউং ইকফাহ গুন্না দেখুন নুন সাকিনের পরে ইকফার 15টি হরফের ভিতর একটি হরফ সদ আসছে এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব রু এখানে 3 আলিফ টান এই 3 আলিফ টেনে নুনকে সাকিন করে ফেলতে হবে কারণ পেশের বাম পাশে জাজমালা ওয়াও মদের হরফ তো এই মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি 3 আলিফ টানিয়া পড়িতে হয় ওয়ালা হুম ইউনসারুন ওয়ালা يؤخذ منها عدل ولا هم ينصرون তো প্রিয় দর্শক আমি এখন সম্পূর্ণ আয়াত একসাথে রিডিং বলে দিচ্ছি দেখুন واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون وإذ نجيناكم মিন আলি আলিফের উপরে খারা জবর আছে হামজা বলে তো এই হামজাকে এক আলিফ টানে পড়ব মিন আলি ফিরআউনা وإذ نجيناكم من آل فرعون يسومونكم ইয়াসু পেশের বাম পাশে জাজমালা ওয়াও মদার হরফ ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয় তো এই পেশওয়ালা সিনটি জাজমালা ওয়ার সাথে ঠোঁট গোল করে এক আলিফ টেনে পড়ব মু এখানেও এক আলিফ টেনে পড়ব ঠোঁট গোল করে এক আলিফ টেনে পড়তে হবে কারণ পেশের বাম পাশে জাজমালা ওয়াও মদার হরফ আছে ইয়াসুমুনাকুম সুআল আযাবি يذبحون أبناءكم আবে বা কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব হামজাহ বা জবর আবে না এখানে 4 আলিফ টান মধ্যে মুত্তাসিল দেখুন মদার হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা মধ্যে মুত্তাসিল 4 আলিফ টানিয়া পড়িতে হয় তো আমরা এই নুন হরফকে 4 আলিফ টানে পড়ব আবনাআকুম يذبحون أبناءكم وإذ نجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون ويستحيون নিসাআকুম নিসা সা এখানে 4 আলিফ টান মদার হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা মধ্যে মুত্তাসিল 4 আলিফ টানিয়া পড়িতে হয়
نساءكم وإذ نجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم জালের উপরে খাড়া জবর আছে, তাই জাল হরফকে এক আলিফ টেনে পড়তে হবে। ওয়াফি যালিকুম বালাউম মির রাব্বিকুম। বালা লামে চার আলিফ টান, মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা, মধ্যে মুত্তাসিল চার আলিফ টানিয়া পড়িতে হয়। বালাউম মির রাব্বিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। আজিম জি এখানে তিন আলিফ টেনে মিমকে সাকিন করতে হবে, কারণ জেরের বাম পাশে জজম আলাইয়া মদের হরফ, তো এই মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি তিন আলিফ টানিয়া পড়িতে হয়। আজিম। وفي ذلكم بلاء من ربكم عظيم। প্রিয় দর্শক, আজকে আমরা সূরা বাকারার এই ৪৯ নং আয়াত পর্যন্তই শিখব। তো আমি এখন সূরা বাকারার ৪৮ নং আয়াত থেকে এই ৪৯ নং আয়াত পর্যন্ত আপনাদেরকে এক টানে রিডিং বলে দিচ্ছি। তো প্রথমে যেভাবে আমি ভেঙ্গে ভেঙ্গে বলে দিয়েছি এভাবে শুদ্ধ করে শিখে তারপরে এক টানে রিডিং শিখে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون. وإذ نجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم. صدق الله العظيم.